হ্যালো গাইস, তো আজকে বানিয়েছি চিলি মাশরুম ডাই। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য যে সকল ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন তা আমি সব এক এক করে দেখাবো এবং এই রেসিপিটা ফুল আমি তোমাদের বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর আগে আমার এই চ্যানেল কুকিং ফুড মিলন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি সে মিলন আর তোমরা দেখছো কুকিং ফুড মিলন চ্যানেল। তো আজকের রেসিপি চিলি মাশরুম ড্রাই। তো প্রথমে মাশরুমটা 300 গ্রাম মাশরুম বাইরে থেকে নিয়ে এসেছি। তো ওটাকে আমরা 1 লিটার জলে বয়লিং করে নেবো। বয়লিং করার জন্য হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তো মাশরুমটা বয়লিং এর জন্য প্রায় 20 মিনিট সময় দিতে হবে। তো মাশরুমটা এই হলুদ দেওয়ার কারণ এর গ্লেজিংটা খুবই সুন্দর দেয়, তাই চিলি মাশরুমের জন্য আমি এখানে 1/2 করে পেঁয়াজ কেটে নিয়েছি এবং সেই হাফ পেঁয়াজটাকে আমি ভিতরের অংশটা বাদ দিয়ে এটাকে আমি ডাইস কাটিং করে নেবো প্রথম খুব সুন্দর করে। তো এরপরে আমি একটা ক্যাপসিকাম নেবো। আমি ডাইস কাটিং করে নেওয়ার জন্য খুব সুন্দর করে সাইজ করে কিউব কাটিং বা ডাইস কাটিং কেটে নেবো। তারপরে আমি একটা পেঁয়াজকে চপিং করে নেবো। লঙ্কাটাকে আমি ডাইস কাটিং কেটে নেবো খুবই সুন্দর করে। পরে রসুন কুচি, রসুনটাকে ভালো করে কুচি করে নেবো বা চপ করে নেবো। এটাকে কিমা করে নেবো। মাশরুমটা বয়েল করার পর আমরা সুন্দর করে কেটে নেবো, ওটাকে 1/2 করে ভালো করে কাটিং করে নেবো। তো 1/2 কাটিং করার পর আমি একটা প্লেটের মধ্যে নেবো হাফ টিস্পুন সল্ট, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন অ্যারোমেটিক পাউডার, টিস্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। একটা ফ্রাই প্যানে 500 গ্রাম সাদা তেল নিয়ে নেবো। তো তেলটাকে মিডিয়াম রেখে মাশরুমগুলোকে ফ্রাই করে নেবো। তো মাশরুমটা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে তুলে নেবো আস্তে আস্তে। তারপর দিয়ে দেবো গার্লিক চপ, 1 টেবিল স্পুন জিঞ্জার চপ, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ চপ দিয়ে দেবো। গ্রিন চিলি যেটা কেটেছিলাম সেটাকে দিয়ে দেবো। তারপর ডাইস ক্যাপসিকাম, ডাইস পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন এবং লঙ্কাকে ভালো করে ভেজে নেওয়া হলো। 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন সয়া সস, 1 টিস্পুন চিলি পেস্ট, হাফ টেবিল স্পুন ভিনিগার, 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন সুগার, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন অ্যারোমেটিক পাউডার। মশলা সব কিছু দেওয়ার পর দিয়ে রাখা মাশরুমটাকে ভালো করে সসের সঙ্গে টস করে। তো বন্ধুরা, এইরকম ভাবে খুবই অল্প সময় এবং সুস্বাদু চিলি মাশরুম ডাই রেসিপি ঘরে আরামসে করে খেতে পারবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই এই কুকিং ফুড মিলন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।